নয়নকে বলবো, নয়ন তুমি ভালো হয়ে যাও। আচ্ছা, আমি প্রথমেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পেইন শুরু করেছি শহীদ ওসমান হাদি ভাইয়ের হল দিয়ে, যেটা আগে বঙ্গবন্ধু হল ছিল, ওটার নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি ভাই হল নামকরণ। শহীদ ওসমান হাদি হলের বিপি আমাদের সাথে আছেন, সেখানে আমরা কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি। তারপরে এর পাশেরই একটা হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এসেছি, এবং এই হলে মুক্তিযুদ্ধের নাম কাটার জন্য তারা অনেক প্রচেষ্টা চালিয়েছিল। এখানে তো আমরা অনেক সংগ্রাম করেছি, সেই সংগ্রামের স্মৃতি বিজড়িত জায়গায় এসেছি, সবার সাথে প্রচারণা করেছি। তারপরে ভাই কি যেন বললেন? আমি ঢাকা জি স্যার প্লিজ। আমি আমার বাসা ঢাকা 8-এর মধ্যেই, এবং সেই জায়গাটা হলো আপনার মোতালেব প্লাজার পিছনে, কিন্তু আমার ফ্ল্যাট নাম্বার এটা ডিসক্লোজ করতে চাই না, কারণ আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘোরাফেরা করতে দেখেছি। তো কোন সময় অস্ত্র নিয়ে হাজির হয়, এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে। যেভাবে বাসা খুঁজতেছে, মানে সে জায়গায় আমি বলবো প্রশাসনকে, যেটা আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে। এবং নয়নের যে বাসাটা, এটা কিন্তু সার্কিট হাউস রোডে, এবং সেই জায়গায় কিভাবে বাসাটা নিয়েছে, কিভাবে থাকে, ওইখানে কিন্তু বেনজির ছিল না, ওইখানেও তার লিঙ্কিং আছে। কিন্তু তো আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সময় নষ্ট করবো না, ওর যা মন চাও করুক। ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আরো তত কমবে। ঠিক আছে, নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট কমবে। মির্জা আব্বাস যদি ভালো কিছু চায়, সে নয়নকে চুপ করাবে। জি, তো নয়ন, হ্যাঁ, নয়নকে বলবো, নয়ন তুমি ভালো হয়ে যাও। হ্যাঁ। আর কি জানা ছিল, কোন প্রশ্ন আর আছে? থার্ড প্রশ্ন। কে বলেছিল? ও ও ও ভালো হয়ে যাবে। ও একটু শোকে কাতর আছে, আসন পায় নাই। তারপরে হলো ওই মির্জা আব্বাসের সাথেও তার মনে একটু সমস্যা আছে। তো সব কিছু মিলে ও একটু ডিপ্রেশনে আছে বা হতাশায় আছে আর কি। ওরা একটু সুযোগ দেন, ওই মাসুদ ভালো হয়ে যায়, নয়ন তুমি ভালো হয়ে যাও। ওকে, আল্লাহ হাফেজ।